এখন আমরা নিজেই দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে পারবো। আইআরসিটিসি আইডি কি? আইআরসিটিসি আইডি তৈরির পদ্ধতি। আমরা বিভিন্ন কারণে বিভিন্ন সময় দূরপাল্লার ট্রেন যাত্রা করে থাকি, কেউ কর্মসূত্রে, কেউ ভ্রমণ, আবার অন্য প্রয়োজনে। তবে এই যাত্রার জন্য দূরপাল্লার টিকিট কাটার সময় আমাদের হয়রানি হতে হয়। আমরা বিভিন্ন কম্পিউটার দোকানে যাই বা এজেন্টের কাছে যাই। আমরা ফোনপে, পেটিএম বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটার চেষ্টা করলে প্রয়োজন হয় আইআরসিটিসি আইডি, কিন্তু এই আইডি আমাদের থাকে না। চলুন আমরা আজ আলোচনা করব এই আইডি কীরকমভাবে তৈরি করা যায়। এই আইডি থাকলে আপনি যে কোনো ধরনের দূরপাল্লার টিকিট খুব সহজেই মোবাইলের সাহায্যে কাটতে পারবেন। আমি রিপন, আপনারা দেখছেন আমার ফ্যাক্ট ফাইন্ডার ইউটিউব চ্যানেল। বিভিন্ন টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম আমরা প্লে স্টোর থেকে আইআরসিটিসি অ্যাপসটিকে ইনস্টল করে নেব। প্লে স্টোরে এসে আমরা সার্চ বারে লিখব আইআরসিটিসি, লিখে সার্চ করব। আমাদের সামনে এই তো 2 নম্বর যে অ্যাপসটি চলে এসছে, এটা ইনস্টল করে নিতে হবে। আমার এখানে ইনস্টল করা আছে, আমি এখানে ওপেন করছি। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে। এর একদম উপরে এই কর্নারে লেখা রয়েছে লগ ইন, এখানে আমরা ক্লিক করব। ওখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে লগ ইন। আমাদের যেহেতু আইডি নেই, সেহেতু আমরা এখানে লগ ইন করলে হবে না। আমরা এখানে আমাদের নামটা রেজিস্টার করব, অর্থাৎ আমরা এখানে এই রেজিস্টার ইউজারে ক্লিক করব। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে রয়েছে এজেন্ট লগ ইন, অর্থাৎ যারা এজেন্ট, রেলওয়ে ডিপার্টমেন্টের টিকিটের যারা এজেন্ট, তারা এখানে করবে। আমরা যেহেতু সাধারণ ইউজার, তাহলে আমরা কি করব, রেজিস্টার ইউজার। রেজিস্টার ইউজারে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমাদের এই অ্যাপসটি আইআরসিটিসি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। ওখান থেকে আমরা পরবর্তী প্রসেসটা কমপ্লিট করব। আমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, ফুল নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইমেল, ফোন নম্বর। এখানে আপনারা ইউজার নামটি আপনার একটি নাম সেট করবেন, যেটা আপনাকে মনে রাখতে হবে। প্রতিবার লগ ইন করার সময় ইউজার আইডিটা প্রয়োজন হতে পারে। এখানে আমি বলতে পারি কারো নাম অমল, সে হয়তো তার ইউজার আইডিটা অমল 567 কিংবা কিছু একটা এরকমভাবে একটা ইউজার আইডি তৈরি করে নেবে, মানে এখানে লিখে দেবে, সেটা ইউজার আইডি হয়ে যাবে। তারপরে ফুল নাম লিখবে এখানে, তারপর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। অবশ্যই সেখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার থাকতে হবে। সর্বমোট 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তারপর কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। ইমেল আইডিটি এখানে বসিয়ে দিতে হবে। তারপর এখানে আমাদের সিলেক্ট করা আছে ইন্ডিয়া, এখানে কোনো কিছু করতে হবে না। তার নিচে এখানে ফোন নাম্বারটা আমাদের লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে আমরা স্ক্রল করব। স্ক্রল করলে আমরা নিচে এরকম একটা ক্যাপচার দেখতে পাবো। এই ক্যাপচারটা এখানে ফিল করে দেবো। তারপর সাবমিটে ট্যাপ করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে ফোন নাম্বার যেটি আমরা এখানে এন্টার করেছি, সেই ফোন নাম্বার একটা ওটিপি চলে আসবে, এটা পূরণ করতে হবে। এবং আমরা যে ইমেল নাম্বারটা এখানে দিয়েছি, সেই ইমেল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। এই দুটি ওটিপি এখানে বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল উইথ ওটিপি, এটাতে ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং পরবর্তী পেজে যাওয়ার জন্য আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার একটা এরকম পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউয়ে ক্লিক করব। আমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলাম সেটা মোবাইলে আপনার মোবাইলে সেভ করে রাখার জন্য বলতে পারে, এটা সেভ করে দেবেন। তারপর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবে, মেল ফিমেল। তারপরে ডেট অফ বার্থ লিখে দেবে, অ্যাড্রেস লাইন 1 অর্থাৎ আপনার সিটি অথবা ভিলেজের নাম লিখে দেবে, অ্যাড্রেস লাইন 2 অর্থাৎ আপনি আপনার পোস্ট অফিস ইত্যাদি লিখতে পারেন। পিনকোডটা লিখে দেবেন, সিলেক্ট সিটি। এখানে পিনকোড লেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে আসবে সিলেক্ট সিটি, অর্থাৎ কিছু সিটি আপনার এই পিনকোডে দেখাবে, যেটা আপনার হবে সেটা সিলেক্ট করে নেবে। তারপরে স্টেট লিখে দেবে। তারপর নিচের দিকে স্ক্রল করলে তার নিচে এখান থেকে আপনার পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবে। তার নিচে যে ছোটো দুটি বক্স আছে, এই দুটিতে টিক করে দেবে। টিক করার পরে এই সাবমিটে ক্লিক করবেন। কনগ্রাচুলেশন, ইউর ইউজার প্রোফাইল ইজ কমপ্লিট নাও, অর্থাৎ আমার রেজিস্টার হয়ে গেছে, অর্থাৎ আমার আইডিটা ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে আমাদের সেই অ্যাপসটিতে চলে যাব। এবার আমরা অ্যাপসে আসার পরে কী করব, আমাদের যে ইউজার আইডিটা সেটা এখানে লিখে দেবো, যেটা আমরা ক্রিয়েট করলাম। তার নিচে লিখবো আমাদের পাসওয়ার্ডটি, যেটা আমরা ওখানে তৈরি করেছিলাম। এখানে এই বক্সটিতে যদি আপনি সিলেক্ট করেন, তাহলে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে আপনি লগ ইন করতে পারবেন, অথবা আপনার এই ক্যাপচারটা বসিয়েও লগ ইন করতে পারবেন। ক্যাপচারটা বসানোর পরে এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। তারপর আমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পিন, একটি পিন সেট করতে হবে, যে পিনটি আমাদের লগ ইন করার পরে লাগতে পারে। অর্থাৎ এখানে পিনটা আমি সিলেক্ট করে নেব এবং তার নিচে কনফার্ম পিন করে সাবমিটে ক্লিক করব। ওকেতে ক্লিক করে দেবো। আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে এগুলি সব চলে এসছে, কিন্তু আমরা এখানে টিকিট কাটলে কাটতে পারবো না। তার কারণ আমাদের এবার কী করতে হবে, ভেরিফিকেশন বা অথেন্টিকেশন। তার জন্য আমাদের কী করতে হবে, এই নিচে যে অ্যাকাউন্ট লেখা রয়েছে এখানে আমরা ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের সামনে এখানে পেজ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেট ইউজার, এই অথেন্টিকেট ইউজারে আমরা
ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আমরা এই যে সিলেক্ট অথেন্টিকেশন টাইপ এখানে ক্লিক করব। আমাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে সঙ্গে সঙ্গে। এখানে আমরা প্যান কার্ডের সাহায্যে অথেন্টিকেশন করতে পারি অথবা আধার কার্ডের সাহায্যে অথেন্টিকেশন করতে পারি। আমি এখানে আধার কার্ডটা সিলেক্ট করে নেবো, আধার কার্ডে ক্লিক করব। আধার কার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। আপনার নামটি এখানে থেকে যাবে, আপনার আধার নাম্বারটি এখানে লিখে দেবে, ডেট অফ বার্থটাও আগে থেকে সিলেক্ট হয়ে থাকবে এবং জেন্ডারও আগে থেকে সিলেক্ট হয়ে থাকবে। এখানে আধার নাম্বারটা লিখবেন এবং এখানে এই ছোট্ট বক্সটা টিক মার্ক করে দেবেন। তারপর কী করবেন, এই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার আধারের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে আপডেটে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন আপনার ডিটেলস এখানে শো করবে। ওকেতে ক্লিক করার পরে আপনার আইডি কমপ্লিট। আপনার ইউজার আইডিটা আপনি সহজেই তৈরি করে ফেললেন এবং আইডিটা মনে রাখবেন এবং এবার আপনি যে কোনো জায়গা থেকেই টিকিট কাটতে পারবেন। আপনি পেটিএম, ফোনপে, আদার্স যে প্ল্যাটফর্ম রয়েছে যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি ট্রেনের টিকিট খুব সহজেই কাটতে পারবেন। সেখানে শুধুমাত্র আপনি প্রসেসটা এগিয়ে যাবেন, শেষের দিকে আপনার প্রয়োজন হবে কি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সেখানে বসিয়ে দিলে আপনি টিকিট কাটতে পারবেন। চলুন আজকের ভিডিওটা এইটুকু। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।